আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা ইফ এর যুক্ত ক্লজ এবং সিন্স অ্যাজ হোয়েন যুক্ত ক্লজের কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড বা সিম্পল করতে হয় সেটা দেখেছি। আজকে আমরা পরবর্তী রুলসগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। দো অলদো এটার অর্থ হচ্ছে যদিও তবুও, মানে দো অলদো যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজ এটার অর্থ যদিও দিয়ে শুরু হবে, আর তার পরবর্তী ক্লজে যদি তবুও বা কিন্তু দিয়ে বা তাহলে দিয়ে শুরু হবে। তো এই ধরনের কমপ্লেক্স কিভাবে কম্পাউন্ড আর সিম্পল করা যায় সেটা দেখি, উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। দো যুক্ত উদাহরণটা কিভাবে আসে। তো দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এটা খুবই একটা সহজ উদাহরণ এবং কমন উদাহরণ। যদিও সে গরিব তবুও সে সৎ। তাহলে দো থাকার কারণে এই হি মানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্বটা মানে ক্লজটা সাবঅর্ডিনেট হয়ে গেল। আর পরবর্তী দো মানে কোনো ক্লজ মার্কার না থাকার কারণে হি ইজ অনেস্ট এটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল। তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হলো। এখান থেকে কম্পাউন্ড করা খুবই সিম্পল। ক্লজ মার্কার উঠাই দিব, অটোমেটিক দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা কমার জায়গায় একটা কনজাংশন হিসেবে এখানে অ্যান্ড না বাট ইউজ করতে হবে। তাহলে কি করব আমরা, দো বাদ দিব, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অলরেডি শিখেছি প্রথম ভিডিওতে দুইটা ক্লজের সাবজেক্ট একই থাকলে দ্বিতীয় সাবজেক্ট লিখতে হয় না। তো এখানে দ্বিতীয় সাবজেক্ট হি, এটা না লিখলেও চলবে। তাহলে হি ইজ পুয়ার বাট ইজ অনেস্ট। তবে একটা জিনিস খেয়াল রাখবো যে কনজাংশনের পরে যখন সাবজেক্ট লিখবো না তখন যদি অক্সিলারি ভার্বের বি ভার্ব থাকে তাহলে সেটা না লিখলেও চলে। তাহলে এটা এইভাবে বলা যায়, হি ইজ পুয়ার বাট অনেস্ট হয়ে যাবে। সিম্পল করার ক্ষেত্রে আমরা প্রথমে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসাবো, যে কোনো একটা বসালেই হয়। তবে নেগেটিভ কোনো অর্থের ক্ষেত্রে ডেসপাইটটা বসানো ভালো। আর দুইটা অর্থ যদিও সেম, সত্ত্বেও, কোনো কিছু হওয়া সত্ত্বেও এটা হলো, এরকম আর কি। তারপরে আমরা যেটা লিখবো, যদি দুইটা ক্লজের সাবজেক্ট ভিন্ন থাকে তাহলে সাবজেক্টই লিখবো। আর যদি দুইটা ক্লজের সাবজেক্ট একই থাকে তাহলে প্রথম সাবজেক্টকে পসেসিভ বানাবো। আর এরপরে আমরা মূল ভার্ব থাকলে আইএনজি যুক্ত ভার্ব লিখবো। যদি অক্সিলারির বি ভার্ব থাকে তাহলে বিং লিখবো। আর যদি হ্যাভ ভার্বের মানে অক্সিলারি হ্যাভ ভার্ব থাকে তাহলে সেখানে হ্যাভিং লিখবো। এরপরে যা যা আছে সব সেম। একটা নোট লেখা আছে, যদি সাবজেক্ট একই থাকে দুইটা ক্লজে তাহলে প্রথম সাবজেক্টকে পসেসিভ বানাবো, যেটা আমরা অলরেডি দেখেছি। আর সেকেন্ড সাবজেক্টের জায়গায় প্রথম সাবজেক্ট বসাবো। তাহলে এখানে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট এই ক্লজের আমরা প্রথমত দো এর পরিবর্তে ইনস্পাইট অফ লিখলাম। দেন দুইটা সাবজেক্ট দেখবো এক কিনা, হি হি দুইটাই একই। তাহলে একই ব্যক্তিকে যেহেতু বলা হয়েছে দুইটা ক্লজের ক্ষেত্রে, আমরা প্রথম সাবজেক্টকে পসেসিভ বানাবো। তাহলে হি এর জায়গায় হিজ। দেন অক্সিলারি আছে বি ভার্ব, তাহলে এটার জন্য লিখবো বিং। তাহলে বাকি যা যা আছে সব সেম, দ্বিতীয় সাবজেক্টের জায়গায় প্রথম সাবজেক্ট বসাবো হি। তাহলে ইনস্পাইট অফ হিজ বিং প্রভার্টি হি ইজ, আচ্ছা এখানে প্রভার্টি তো হবে না, পুয়ার হবে, সরি এখানে মিস্টেক্স আছে, যাই হোক এখানে পুয়ার হবে। এরপরে আমরা নেক্সট রুলসে চলে যাই। আশা করি এই রুলসটা বুঝতে সক্ষম হয়েছে। সো দ্যাট অর্থ হচ্ছে যাতে। সো দ্যাটের পরে সাধারণত একটা সাবজেক্ট এবং সো দ্যাটের আগের ভার্ব অনুযায়ী, মানে ভার্ব ওয়ান থাকলে ক্যান বা মে হয় এবং সো দ্যাটের আগে ভার্ব টু থাকলে সো দ্যাটের পরে কুড বা মাইট লিখতে হয়। এরপরে লিখতে হয় ভার্ব প্রেজেন্ট ফর্ম মানে ভার্ব ওয়ান, এরপরে বাকি যা যা থাকবে এক্সটেনশন হিসেবে তা লিখতে হয়। কম এখানে একটা এক্সাম্পল দেখতে পারি আমরা, হি স্টাডিড হার্ড সো দ্যাট মানে যাতে, সে কঠোর পরিশ্রম করেছে যাতে হি কুড গেট এ গুড রেজাল্ট। এখানে কুড কেন আসছে, সো দ্যাটের আগে কিন্তু ভার্বটা ছিল ভার্ব টু, এই জন্য সো দ্যাটের পরে কুড আসছে, এরপরে ভার্ব ওয়ান হচ্ছে গেট। তাহলে এই ধরনের কমপ্লেক্সকে কম্পাউন্ড করার জন্য আমরা দুইটা ক্লজ প্রিন্সিপাল রাখবো। যেমন হি স্টাডিড হার্ড এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, সো দ্যাট হি কুড গেট এ গুড রেজাল্ট এইটা হচ্ছে সো দ্যাটটা থাকার কারণে একটা ক্লজ মার্কার তৈরি হয়েছে এবং একটা সাবঅর্ডিনেট তৈরি করে ফেলছে। তাহলে এই ক্লজ মার্কার বাদ দিব, সো দ্যাট এর পরিবর্তে আমরা অ্যান্ড লিখবো। তাহলে হি স্টাডিড হার্ড অ্যান্ড হি কুড গেট এ গুড রেজাল্ট। আবারও একই জিনিস, প্রথম ভিডিওতে দেখেছি দুইটা ক্লজের সাবজেক্ট এক থাকলে সেকেন্ড সাবজেক্টের লেখা লাগে না কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এখানে হি শব্দটা বাদ দিয়ে দিতে পারবো। তাহলে হি স্টাডিড হার্ড অ্যান্ড গট গুড রেজাল্ট, অথবা গেট এ গুড রেজাল্ট এটাও দিতে পারেন। এখানে গট কেন দিলাম, কারণ এখানে যেহেতু আমরা আগেই বলেছিলাম সাধারণত
আম, আপনি যদি বি অক্সিলারি ভার্ব থাকে সাবজেক্ট বাদ দেওয়ার পরে সেই অক্সিলারিও বাদ দিতে পারবেন। তবে অক্সিলারি বাদ দিলে অবশ্যই মনে মনে মাথায় রাখতে হবে অক্সিলারি যেহেতু এটা পাস ফর্মে আছে, ক্যানের জায়গায় কুড আছে, তাহলে এখানে এই গেটটা গট হয়ে যাবে অ্যান্ড গট গুড রেজাল্ট। শেষ। সিম্পল করার জন্য খুবই সিম্পল, সো দ্যাটের পরিবর্তে আমরা টু বসাবো এবং তারপরে ভার্ব ওয়ান বসাবো। তাহলে এখানে সো দ্যাটের পরিবর্তে হি স্টাডিড হার্ড টু বসাইলাম, দেন হচ্ছে ভার্ব ওয়ান ছিল গেট এ গুড রেজাল্ট, এরপরের অংশ পুরোটা লিখবো হি স্টাডিড হার্ড টু গেট এ গুড রেজাল্ট। আশা করি এই পর্যন্ত আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে।